বর্তমান পরিস্থিতি। মাথায় কিন্তু 3টি অস্ত্রোপচার করা হয়েছে, মাথায় কিন্তু 3টি সেলাই লেগেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি এখানে, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন মাথায় 3টি সেলাই করা হয়েছে এবং আসলে ওনাকে এই মুহূর্তে এখানে রেস্টে রাখা হয়েছে। পরবর্তী আসলে মেডিকেলের তথ্য অনুযায়ী তাদেরকে আইনি পদক্ষেপ শেষে আসলে ওনাকে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ওনাকে নেওয়া হবে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন ওনার অবস্থাটা আসলে দেখতে পাচ্ছেন, মাথা পুরো ব্যান্ডেজ রয়েছে এবং প্রচন্ড রক্তকরণ, পুরো শরীরটা কিন্তু রক্তে ওনার কিন্তু ভিজে গেছিল। সেই কাপড় জামাগুলা পরিবর্তন করা হয়েছে এবং মাথায় 3টি সেলাই রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসংখ্য, আর আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেলে। তবে আপনারা জানেন সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় কিন্তু ঘটনাস্থলে ছুটে আসছেন উসমানী মেডিকেল হাসপাতালে খোঁজখবর নিতে এবং দেখতে। প্রিয় দর্শকবৃন্দ, আসলে কি ঘটেছিল আসলে এই মুহূর্তে কথা বলাটা সম্ভব হবে না। ডাক্তার এই মধ্যে কিন্তু ওনার কথা এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উনি কথা বলতে পারবেন না, আমরা যতটুকু জানি। যদিও সম্ভব হয় আমরা পরবর্তীতে ওনার কাছে জানার চেষ্টা করব কি হয়েছে, আসলে কিভাবে কি পরিমাণ ইনজুর হয়েছে। না আমরা যতটুকু দেখছি এখানে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বলে আমরা যদি জানতে পেরেছি ওনার মাথায় 3টি সেলাই লেগেছে। ইতিমধ্যে মাথার ডান পাশে কিন্তু 3টি সেলাই লেগেছে, ওটা অর্ধ ইট যেটি আসলে সেই অর্ধ ইটের আঘাত কিন্তু সরাসরি ওনার মাথায় আঘাত করে। যদিও আমরা যদিও জানতে পেরেছি যে ইট পার্টিকেলটি কিন্তু ওনাকে নিক্ষেপ করা হয়নি, কিন্তু করা হয়েছিল যে ঘটনাস্থলে যাকে নিয়ে সংঘর্ষ হয়েছিল তাকে। তবে ভুল ক্রমে কিন্তু সেটি কিন্তু উনি সেই জায়গাতে শান্ত করতে গিয়েই কিন্তু ওনার মাথায় কিন্তু ইট পার্টিকেলটি নিক্ষেপ হয় এবং প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয় এবং ওনার পরনে জামাটি ছিল আসলে সেই জামাটি কিন্তু আমরা সরাইয়া পরিবর্তন করে অন্য একটি জামা পরা হয় এবং আরেকজন পুলিশ সদস্য দেখতে পাচ্ছেন মাথায় গুরুতর আহত, আরেকজন পুলিশ সদস্য দেখতে পাচ্ছেন মাথায় গুরুতর আহত অবস্থায় কিন্তু এই মুহূর্তে ট্রিটমেন্ট ওনার চলছে। তো আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে। তবে ঘটনাস্থলে এই পরিস্থিতি যখন জেনেছেন ঠিক সেই মুহূর্তে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় ঘটনাস্থলে কিন্তু ছুটে আসছেন এবং দেখছেন, ওনার খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু উনি নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, তো আমরা কিন্তু সামনের দিকের একটু দৃশ্য আপনাদেরকে দেখার চেষ্টা করবো। আসলে বর্তমান পরিস্থিতি যে সিলেট শাহপান থানা পুলিশের অফিসার ইনচার্জ আপনারা জানেন না মোহাম্মদ মনির হোসেন আসলে কতটুকু গুরুতর আহত হয়েছেন এবং আরো পুলিশ সদস্যরা কিন্তু আহত হয়েছেন, আরো পুলিশ সদস্যরা অনেকটি আহত হয়েছেন, মাথায় কিন্তু ব্যান্ডেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং কতজন আহত হয়েছেন সেই সঠিক সংখ্যাটি এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আসলে আমরা ঘটনাস্থলে শোনার পরে এই জায়গায় ছুটে আসি এবং কতজন যে আহত হয়েছেন, তো গুরুতর আহত হিসেবে আমরা 2জনকেই দেখতে পেয়েছি এবং আরো অন্যান্য পুলিশ সদস্যদের শরীরে কিন্তু আপনারা জানেন যে অনেকটাই আঘাত রয়েছে, এতটুকু আমরা জানতে পেরেছি প্রিয় দর্শকবৃন্দ। এবং একের পর এক কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য তারা কিন্তু আসছেন প্রিয় দর্শকবৃন্দ। তো যারা আমাদের সাথে রয়েছেন, কিছুক্ষণ আগে আমরা দেখার চেষ্টা করছিলাম এই জায়গায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি ঘটনাস্থলে এই জায়গায় ছুটে আসছিলেন খবর পেয়ে। উসমানী মেডিকেল হাসপাতালে এসে তিনি শাহপান থানা পুলিশের অফিসার ইনচার্জ যিনি মনির হোসেন ওনাকে দেখতে এবং দেখেছেন, দেখে আসলে ওনার চিকিৎসার জন্য সর্বোপরি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ। অর্থাৎ শাহপান এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও ধারণ করাকে কেন্দ্র করেই মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই ঘটনায় আসলে